সময়ের সঠিক ব্যবহার। ঘরেতে সব সময় বলতেছে কেটে গেল, সময় কেটে গেল মানুষের জীবন। সামান্য এই অল্প সময়ের মধ্যে তার অনেক কাজ করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে ওয়াল আসরি সূরার মধ্যে বললেন, আসরের সময়ের কসম, নিশ্চয় সব মানুষ ধ্বংসের মধ্যে আছে। যারা সময়ের দাম দেয় না তারা আসলো ব্যক্তির মাথার শয়তানের আড্ডাখানা। আসলো ব্যক্তির দুনিয়াতে ও কারো কোনো উপকারে আসে না, কারো উপকার করতে পারে না, আর আখিরাতেও জাহান্নামী হয়ে যাবে। আর যারা আখিরাতের কাজ বাদ দিয়ে দুনিয়ার কাজে লিপ্ত আছে তাহারাও ধ্বংসের হয়ে জাহান্নামী হয়ে যাবে। কিন্তু যারা সময়ের দাম দেয়, সময় নষ্ট হতে দেয় না, ঈমান আনিয়া নেক কাজ করতে থাকে, আর অন্যদেরকেও নেক কাজ করার পরামর্শ দেয়, আর নিজেও ধৈর্যশীল হয়ে আর অন্যকেও ধৈর্যশীল হইবার পরামর্শ দেয়, তারা ধ্বংস হবে না। হে ব্রাদার, মিল্লাত ইসলামিয়া মা বোনেরা গো, শুনে নাও, জেনে নাও, এই দুনিয়াতে কেউ কখনো সময় নষ্ট করিও না। যদি কাউকে ধৈর্যশীল বানাতে পারো, যদি ইসলামটাকে প্রচার করতে পারো, কলেমার দাওয়াত দিয়ে যদি ওই ব্যক্তিকে তুমি হেদায়েত করতে পারো, বেনামাজিকে তুমি যদি নামাজি বানাতে পারো, যারা কোরআন তেলাওয়াত করে না তাদেরকে যদি তুমি কোরআন শিক্ষা দাও, তো বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাবে। এই জন্য জীবনের প্রতিটি মুহূর্তে কাজে না লাগালে ব্যবহার কাজে বাকি রেখে দুনিয়া হতে বিদায় নিতে হয়। সেই জন্য জীবনের একটা মুহূর্তেও সময় নষ্ট করে প্রতিটি সময়কে ঠিকভাবে কাজে লাগিয়ে দেওয়া সবার প্রধান কর্তব্য। অনেকে মনে করে সময় হাতে আছে, এই কাজটা পরে করে নিব, এই ধারণা ভুল। পরে আর হয় না। আল্লাহ পাকের সমস্ত সৃষ্টিকর্তার দান মহামূল্যবান সময়, টাকা পয়সা হারালে আবার অর্জন করা যায়। সময়টা যদি নষ্ট হয়ে যায়, সময়টা শুধু শুধু যদি পেরিয়ে যায়, তাহলে কিন্তু ওই সময় আর আসে না মা বোনেরা। কিন্তু জীবন যৌবনের সময় আর ফিরে যাওয়া যায় না। তাই ফার্সি কবি কি বলেন, জুনিয়ানি বুআদ খুবি, জুআনি বুআদ খুবি, আদমি চু খুবি রওয়াদ কর দুআ, রওয়াদ কর বুআদ খুররামি। অর্থাৎ যৌবন জীবনের সৌন্দর্য, যৌবন চলিয়া গেলে জীবনে সৌন্দর্য চলে যায়। আমাবস্যা পূর্ণিমা আসে যায়, বারবার যৌবন চলে যায়, ফিরে আসে না। আর তাই যৌবনের আল্লাহর ইবাদতে লেগে যাও, জীবনের সময় নষ্ট করো না। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অর্থাৎ বেহুদা খরচকারী শয়তানের ভাই, বেহুদা শয়তানকারী, বেহুদা খরচকারী শয়তানের ভাই। সূরা বানী ইসরাঈলে আছে। বেহুদা টাকা নষ্টকারী, বেহুদা সময় নষ্টকারী শয়তানের ভাই, তাদেরকে শয়তানের সাথে একই করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই অর্থ সময় নষ্ট না করো, উচিত নয়। অনেকে লুডো খেলে, দাবা খেলে, বেহুদা গল্প করে সময় নষ্ট করে, বেহুদা পানি ফেলে দেয়, ভাত তরকারি ফেলে দেয়, বেহুদা গাছের চুলাটা চালে রাখে। এগুলো হিসাব দিতে হবে আল্লাহর কাছে। টাকা পয়সার চেয়েও সময়ের মূল্য অনেক বেশি মা বোনেরা। সামান্য একটা
টাকা হারিয়ে গেলে আমরা কত আফসোস করি, কিন্তু আমরা এমন সময় যদি নষ্ট করি কেউ সেটা আফসোস করে না। জীবনের সময় করে কত অসাধারণ মানুষ জগতের প্রতিষ্ঠা লাভ করেছে, আর বৃথা সময় নষ্ট করে কত প্রতিভালো লোক জীবনে ব্যর্থ হয়েছে, তার সীমা নেই। আখেরাতেও জান্নাতুল ফিরদাউস সোনার রাজপুরী দখল করতে পারে। তাই তো শেখ সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কলের উপরে ভরসা না করো, কখনো হঠাৎ আসিবে কল তোমার সমান। তাই সময় কলে বড় নিষ্ঠুর, সেই কেবল দৌড়াতে থাকে সামনের দিকে, কেউ সময়কে বাধা দিতে রাখতে পারে না। তাই দুনিয়ার মহামানবগণ জীবন প্রতি মুহূর্তের কাজে লাগিয়ে দিয়ে সারা দুনিয়ার মানুষের অন্তরের মনি কোটায় মরিয়া ও অমর হয়ে রয়েছে। তারা আসলো ও অবহেলায় সময় নষ্ট করে প্রতিটি মুহূর্তে কাজে লাগিয়ে দিয়েছিল, কিন্তু এত কিছু জেনেও আমরা অনেকে সময় নষ্ট করি, একদিনের কাজ অন্য দিনের জন্য ফেলে রাখি, ভাবি কালকে করলেই চলবে, কিন্তু এটা যে কত ক্ষতিকর্তা সময় চলে গেলে বুঝতে পারবো। তাই প্রতিটি মুহূর্তে কাজে লাগাও, যা আজ করতে পারতা কালকের জন্য রেখে দিও না। হে মা বোনেরা, খাস করে মা বোনদেরকে বলে যাই, মা বোনেরা সব থেকে বেশি খারাপ জাত, মা বোনেরা বেশি জাহান্নামী। তাই তো বলি আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের তারা ছিলেন জান্নাতের রমণী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বোনেরা গো, যদি তোমরা ভালো হতে যাও, যদি তোমরা ভালো পথে চলতে যাও, তবে মা ফাতেমার মতো চলো। যদি জান্নাতের মতো সংসারটাকে সাজাতে চাও, মা ফাতেমার মতো সংসারটা চালাবে। তাই জীবনের যদি তুমি ভালোবাসো তবে সময়ের অপচয় করো না। তাই ফার্সি কবি কি বলেন, খাবে সোয়া ইয়াদে তোরা বেহায়া সুফল হোঙ্গে, মোরগে দরি দর কাপা খাবে সোয়া ইয়াদে তোরা। হে খরচ কম বখত তুমি আজ দুনিয়ার গাফলতে মোহাব্বতের মজিয়া রইয়াছে তোমার গর্দানের উপর, মালাকুল মউদ বাগের নয় খাপ ধরিয়া রহিয়া তোমাকে নিবার জন্য। তুমি তো সেই লিখে লক্ষ্য করো না, उम्रे तो बास में साले अबे जो अबे रफ्ता बास कई आद बुझू। तुम्हारा हयात पानीर, তোমার হায়াত পানির স্রোতের মতো বহিয়া যায়, পানির স্রোত আর ফিরিয়ে আসবে না। এ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ পাক বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকীরুন আলিমা। অর্থাৎ তোমাদেরকে শাস্তি দেওয়ার আমার কি দরকার, যদি তোমরা শুকর করো আর আমাকে বিশ্বাস করো। আল্লাহ পাক শুকরকারীদের ব্যাপারে অধিক জ্ঞান সূরা নিসায়। আল্লাহ পাক আরো বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকর করো তাহলে আমি তোমাদেরকে আরো বেশি বেশি দান করব, আমি তোমাদের আরো বেশি বেশি ফেরেশতাদেরকে নেকি লিখতে বলবো। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা প্রত্যেককেই জিকির মগ্ন জবান ও
শুকুরগুলো আদায় করো। কিন্তু হে ব্রাদান, আমরা তোকে জিকির করি না, যার কলবে জিকির নাই তার কলবে শান্তি নাই। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাউ ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদু ওয়াশকুরু লাহা। অর্থাৎ তোমরা আমাকে বাদ দিয়া যাদের উপাসনা করছো তারা তো তোমাদেরকে রিজিক দান ক্ষমতা রাখে না। এত এবং আমার কাছে রিজিক চাও, আমার ইবাদত করো, আমার শুকুর জারি করো, আমার শুকুর জারি করো। একদা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পথে হাঁটতেছিলেন, হঠাৎ বসে পড়ে কম্বল মুড়ি দিয়ে কাঁদতে লাগলেন। জিজ্ঞাসা করা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, চিন্তা করছি যে বয়স তো শেষ হয়ে গেল, আমল তো কিছুই করতে পারি নাই, মৃত্যু তো নিকটে এসে গেল। আবু সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার চক্ষু দিয়ে রোগদের অভ্যাস করাও। তিনি আরও বললেন, দুনিয়ার চিন্তা আখিরাতকে আড়ালে ফেলে দেয়, আর আখিরাতের চিন্তা অন্তরে হিকমত ও জ্ঞান হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রত্যেক বুদ্ধিমান বান্দারা রিজিকের সাথে শিরক করে, এর ফলে তাদের অন্তরের বাসন্তী খুলে যায়, নুরানি জ্ঞান খুলে যায় এবং হিকমতের কথা বলতে শুরু করে। দাউদ আলাইহিস সালাম এর পূর্ণিমা রাতে ছাদের উপর বসে আসমান ও জমিনের আরশ সৃষ্টি রাজি ফিকিরে মগ্ন হয়ে আকাশের দিকে তাকায় একমাত্র বলতে লাগলো, বাড়িওয়ালা চোর মনে করে তার বাড়ি লয়ে ছুটে এসে তাকে দেখে বলে, আপনাকে সাথ থেকে ফেলে দিল। তিনি বললেন, আমি তো কিছুই টের পাই নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মায়ার সকল পাপের মূল যে আখিরাতের খোঁজ করে, দুনিয়া তাকে খোঁজে বেড়ায়, ফলে রিজিক দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মা বোনেরা গো, মানুষকে কখনো হেলা করবেন না। মানুষকে যদি পারেন ইসলামটাকে বুঝিয়ে ইসলাম পথে আনার চেষ্টা করবেন রে মা। মুক্তি দিয়েছেন, আমাদের চাহিবার মতো আর কি আছে, আমাদের চাহিবার মতো আর কি আছে রে মা। তখন আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে তাহাদের দিকে তাকিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাতি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত, হে বেহেশতবাসীরা, তোমরা আমার সালাম গ্রহণ করো। তখন আমাদের মনে হবে এত মজা, এত শান্তি, এত সৌন্দর্য আর কিছুতেই তাহারা পাই নাই। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যখন মানুষ ফকির গরিবদেরকে ঘৃণা করবে আর উঁচু উঁচু ইমারত তৈরি করবে আর টাকা অর্জন করবে, আর গরিবদের যারা অহংকার করবে, গরিবকে যাদের হেয়ানত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে না, তাদেরকে দেখতে পারে না। কিন্তু এই মা বোনেরা সকলে জেনে নাও, শুনে নাও, আমরা দুনিয়ার বুকে এমনও কেউ এত গুনাহ করছি, তবুও তো আল্লাহ রিজিক কেড়ে নেয়নি। আমরা তো দুনিয়ার বুকে এত খারাপ কাজ করছি, তবুও তো আল্লাহ আমাদের রিজিক কেড়ে নেননি। কোনোদিনও টাকা পয়সার অভাব দেননি, কোনোদিনও চলাফেরা করার রাস্তার কোনোদিনও ভুল ঠিকানা দেননি। ও মা বোনেরা গো, প্রত্যেকের দিলে দিলে যদি কেউ জিকির না করে, আল্লাহ তাবারক তাআলা নিজে বলেছেন, তার যদি জিকির না থাকে তার কোনোদিনও শান্তি নাই রে বেরাদার। ও আম্মা জানেরা, আমার কলিজার আম্মারা, আজ থেকে সকলে ফজরের নামাজের পর জিকির করবেন রে মা। যদি জিকির করেন তাদের কলবে এত শান্তি আসবে, তাদের বাড়িতে এত শান্তি আসবে যে আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে যাবে। বলে সুবহানাল্লাহ।
দয়ারে নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ারে নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, সবাই তোমার দিওয়ানা। সুবহানাল্লাহ, বলো তোমার দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা। আমার নবীজি আমরা তোমায় কোনো দিনও ভুলবো না, তোমার আশিক দিওয়ানা, তোমার প্রেমিক দিওয়ানা, তোমার আশিক দিওয়ানা, তোমার প্রেমিক দিওয়ানা। ও আমার কলিজার মা, যখন কারো মেয়ে ঘর থেকে যখন প্রাইভেটে চলে যায়, যখন কারো মেয়ে ঘর থেকে স্কুলে চলে যায় রে মা, অবশ্যই মেয়েদেরকে সতর্ক রাখবে রে মা। কারণ হাসরের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখেছে যে পুরুষদের জান্নাতের সংখ্যা বেশি, মেয়েদের জাহান্নামের সংখ্যা বেশি রে মা। যদি দুনিয়াতে কেউ চলো মা ফাতেমার মতো চলো, যদি দুনিয়াতে কেউ সংসার করো মা ফাতেমার মতো সংসার করো, যদি কেউ দুনিয়াতে স্বামী স্ত্রী মিল মহব্বতে থাকতে চাও মা ফাতেমার মতো সম্মান দেওয়ার চেষ্টা করো। ও মা, কারণ যুবতী ঘরে যে মেয়েরা থাকে যদি লিপস্টিক দেয় রে মা, অবশ্যই লিপস্টিক দেওয়া হারাম রয়েছে, কপালে টিকলি দেওয়া হারাম রয়েছে, নখে নেল পালিশ দেওয়া হারাম রয়েছে। মা মেয়েকে বারবার বুঝিয়ে দেখো, মেয়েকে এক সাইডে দিকে নিয়ে বারবার বুঝিয়ে দেখো। ও মা, কোনো মা মেয়ে যদি কোনো পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলে রে মা, এই দুনিয়াটা দিন যদি ভালোবাসতে হয় আমার নবীকে বাসো, যদি মন দিতে হয় আমার নবীকে দাও, যদি মদিনায় যেতে চাও সবাই মনগুলোকে ইয়াকিন করো। ও ব্রাদার মিল্লাত ইসলামিয়া, পয়লা জানুয়ারিতে রে মা যার ঘরে মার মেয়ে রয়েছে বা ভাই রয়েছে, যারা এই যে পয়লা জানুয়ারিতে মাসে সিনেমা হলে ব্যস্ত, কেউ ফেসবুকে ব্যস্ত, কেউ ইউটিউব চ্যানেলে ব্যস্ত, কেউ শপিংয়ে ব্যস্ত, কেউ ডিজে নিয়ে ঘুরছে রে মা, এগুলো তো না জায়েজ হারাম রয়েছে। আপনারা যদি আপনার মেয়েদেরকে সতর্ক না করেন, আপনারা যদি আপনাদের ছেলেদের সতর্ক না করেন রে মা, আপনারা নিজে জাহান্নামে চলে যাবেন। জাহান্নামে গেলে তো আমার আল্লাহ আপনাদের চিনবেন না, আমার নবী তো আপনাদের চিনবেন না। কারণ আল্লাহ নিজে দুনিয়াতে তাওরাত জাবুল ইনজিল কোরআন নামাজ দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে রে মা। তোমরা তো এগুলো যদি ঠিকঠাক ভাবে না চলতে পারো, এগুলো যদি মেনে না চলতে পারো, জান্নাত তো দূর থাক, জান্নাতের গেটের খুশবুটা পর্যন্ত পাবে না রে মা। তাই কবি কি বলছে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, আর মন যদি দিতে হয় নবীকে দিও। আমার দুঃখ যত না যিনি সইতে পারে না, আমার দুঃখ যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে কিয়াম করিও। সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, আর ভালো যদি বাঁচতে হয় নবীকে দিও। ও মা বোনেরা, যেই টাকাটা তোমরা অনেকদিন 2 মাস আগে যে মা এবং ভাইয়েরা মনে করছিল এত টাকা জমা করে রাখবো আমি শপিংয়ে যাব, এত টাকা জমা করে রাখবো পয়লা জানুয়ারিতে আমি পরপুরুষদের সঙ্গে ঘোরাফেরা করব, এত টাকা জমা করে রাখতে হবে যে আমি সিনেমা হলে যাব। ও মা, যেই টাকাটা তুমি খারাপ কাজে রেখেছিলে রে মা, ওই টাকাটা যদি তুমি মদিনা যাওয়ার জন্য 1 টাকা করে জমা করতে, তো মদিনাটা দেখতে পেতে, আমার নবীর রওজা মুবারকটা দেখতে পেতে, আর তুমি তো এতই প্রেমিক দিওয়ানা আশিক হয়ে যেতে রে মা। তোমাকে আল্লাহ তাবারক তাআলা জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করে দিতেন। সারা জীবন কাঁদিলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। ইয়া রাসূল সারা জীবন কাঁদিলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। চাঁদের চেয়েও
চেয়েও বেশি দামি, চাঁদের চেয়েও বেশি দামি ভালোবাসিও। আর মন যদি দিতে হয় নবীকে দিও, আর মন যদি দিতে হয় আমার নবীকে দিও। আর নামাজ যদি পড়ো মাগো নবীর ভালোবাসায় পড়ো। আমার দুঃখ যাত না কেউ বোঝে না, আমার কষ্ট যাত না দুনিয়ায় কেউ বোঝে না। ওই নবীজির মোহাব্বতে মিলাদ করিও, সবার মনের দুঃখ নবী করবে বাসনা। সবাইকে সারা দিবেন নবীর দিওয়ানা, আমার নবীর দিওয়ানা। সবাই মক্কায় চলো না, ওই মদিনায় যেয়ে সবাই কিয়াম করো না। আরে মন যদি দিতে হয় নবীকে দিও। তাই আমার কবি শেষ ছন্দে কি বলছে? হাসরে ময়দানে নবী, ওগো হাসরে ময়দানে নবী থাকিবেন সেজদায়। আহা আমার আশিকেরা উম্মত যেন জান্নাতে পায়। কি বলছেন ব্রাদার? আমার দয়ার নবী মুস্তাফা মক্কা শরীফে কান্না করছে আর বলছে, ইয়া রব্বে হাবলি, আল্লাহ গো আমার উম্মত উম্মতিরা যদি জান্নাতে যায়, আমি নবী মুস্তাফা আমার উম্মত উম্মতিরা যদি না জান্নাতে যায়, আমি তোমার বন্ধু দয়ার নবী মুস্তাফা, তুমি যাকে রহমাতাল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠিয়েছো, আমার উম্মত উম্মতিরা যদি একজন কেউ জাহান্নামে যায়, আমি দয়ার নবী মুস্তাফা জান্নাতে যাব না। जन्नत मिलेगी सबको मगर एक शर्त है, मगर एक शर्त है कि पहले वसालो दिल में करी, कि पहले वसालो दिल में करी ना रसूल का मदीना रसूल का। एटू ग्रिंग मिशনের সবাই আমরা নবীর দিওয়ানা। নবীর কিয়াম ছাড়া কিছুই বুঝি না, নবীর কিয়াম ছাড়া আমরা কিছুই বুঝি না। তোমরা শোনো না মুমিনা আমার নবীর ঘটনা, ওই নবীকে ভালোবেসে জান্নাতে যায়। আর দোয়া যদি করতে হয় নবীকে